নদীর মাঝখান থেকে এক অদ্ভুত মানুষ বেরিয়ে আসছে। তার সারা শরীরে শ্যাওলা, চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে, মাথায় মাছের কাঁটার মতো মুকুট। সে কে জানো? তাহলে চলো গল্পের শুরুতে চলে যাই। অনেক দিন আগের কথা। এক ছোট্ট নদীর পাড়ে একটা গ্রামে থাকতো গরিব এক জেলে। নাম ছিল তার রহিম। রহিম ছিল খুব সৎ আর পরিশ্রমী মানুষ। প্রতিদিন ভোরে সে জাল কাঁধে নিয়ে নদীতে মাছ ধরতে যেত। কিন্তু তার ভাগ্য খুবই খারাপ। সারাদিন চেষ্টা করেও সে প্রায় কোনো মাছই পেত না। কখনো 2-4টা মাছ বা কখনো একটা মাছ না নিয়েও বাড়ি আসতো। এভাবে দিন চলতো খুব কষ্টে কষ্টে। রহিমের স্ত্রী আমিনা প্রায় চিন্তায় কান্না করত। এভাবে আর কতদিন চলবে? ঘরে চাল নেই, বাজারে ধার বেড়ে যাচ্ছে। রহিম দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমি তো চেষ্টা করি আমিনা, কিন্তু নদী যেন আমার উপর রাগ করে আছে। একদিন সন্ধ্যার পরও রহিম নদীর ধারে বসেছিল। আকাশে কালো মেঘ, চারপাশে কুয়াশা আর ঠান্ডা বাতাস। গ্রামের সবাই তখন ঘরে চলে গেছে। হঠাৎ সে শুনতে পেল পানির ভেতর একটা অদ্ভুত শব্দ। রহিমের কিছুটা ভয় হলো, তাও সে মনের সাহস নিয়ে সামনের দিকে তাকালো। কিন্তু সামনের দিকে তাকিয়ে সে তো পুরাই অবাক। নদীর মাঝখান থেকে অদ্ভুত মানুষ বেরিয়ে আসছে। তার সারা শরীরে শ্যাওলা, চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে, মাথায় মাছের কাঁটার মতো মুকুট। সে ছিল মেছবুট। গভীর গলায় বলল, ভয় পেও না জেলে, আমি তোমার ক্ষতি করতে আসিনি। রহিম কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে? আমি এই নদীর মেছো ভূত। বহু বছর ধরে এই নদীতে আছি। তুমি সৎ মানুষ, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর ভুট্টা পানির দিকে হাত নাড়াতেই আশ্চর্য সব ঘটনা ঘটলো। অসংখ্য বড় বড় মাছ রহিমের জালের দিকে ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই তার জাল ভরে গেল রূপালী মাছ দিয়ে। রহিম তো বেজায় খুশি। সে তো রীতিমতো আনন্দে অবাক। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার এই উপকার কোনোদিন ভুলবো না। তখন মেছবুত হাসতে হাসতে বলল, কিন্তু কাউকে আমার কথা বলবে না। এই কথা বলেই সে পানির মধ্যে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে রহিমের জীবন বদলে গেল। প্রতিদিন রাতে সে নদীতে যেত আর মেছবুত তাকে মাছ ধরতে সাহায্য করত। কিছুদিনের মধ্যেই রহিম গ্রামের সবচেয়ে সফল ছেলে হয়ে উঠল। তার ঘরে সুখ ফিরে এলো। নতুন কাপড়, ভালো খাবার, ঘরের চালাও মেরামত হয়েছে। এখন সবই তার পরিপূর্ণ। রহিমের এমন সুখ দেখে গ্রামের মানুষ তো রীতিমতো অবাক। তারা বলা বলি করতে লাগলো, রহিমের ভাগ্য। রহিমের গো হঠাৎ এত ভালো হলো কিভাবে? কিন্তু রহিম কাউকে কিছু বলতো না। রহিমের পাশের বাড়িতে থাকতো করিম নামের এক লোক। সে ছিল খুবই অলস, কাজ করতেই চাইতো না। সারাদিন শুয়ে বসে থাকতো আর গল্প গুজব করতো। কিন্তু তার স্ত্রী ছিল খুবই চালাক। একদিন সে আমিনাকে জিজ্ঞাসা করলো, ভাবি, তোমাদের এত সুখ কেমনে করে এলো? আমিনা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু গল্প করতে করতে ভুলগুলো এসে বলেই ফেললো। তার স্বামী প্রতিদিন রাতে নদীতে যায়, তারপর অনেক মাছ ধরে নিয়ে আসে। এইটুকু কথা শুনেই করিমের স্ত্রীর সন্দেহ হলো, নিশ্চয়ই এর পিছনে গোপন কোনো রহস্য আছে। সেই রাতে সে তার স্বামীকে জোর করে বলল, আজই তুমি রহিমের পিছু নাও, দেখি কিভাবে এত মাছ ধরে। করিম ভয় ভয় কুণ্ঠে বলল। রাতে নদীতে যাব, যদি ভুতুর থাকে। তার স্ত্রী রেগে উঠল। তুমি শুধু আলাস ইয়া বলছি। রাতে করিম লুকিয়ে লুকিয়ে রহিমের পিছু নিল। নদীর ধারে পৌঁছে সে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর পানির ভেতর থেকে আবার সেই মেছবুত বেরিয়ে এলো। করিমের চোখ ভয়ে বড় হয়ে গেল। ভুট্টা রহিমকে মাছ ধরতে সাহায্য করছিল। ঠিক তখন ভূতের নজর পড়ল করিমের উপর। সে হঠাৎ গর্জে উঠল, এখানে আর কে আছে? করিম ভয়ে কাঁপতে লাগলো। মেছবুত প্রচন্ড রেগে গেল। সে চিৎকার করে বলল, তুমি আমার গোপন কথা দেখতে এসেছো? এরপর সে ঝড়ের মতো ছুটে এসে করিমকে ধরে পানিতে ছুঁড়ে মারল। করিম পানিতে পড়ে
প্রাণ ভয়ে চিৎকার করতে লাগলো। বাঁচাও 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 বাঁচাও! রহিম দৌড়ে এসে তাকে টেনে তুলল। তারপর অনেক কষ্টে মেজভূতকে শান্ত করলো। রহিম বলল, ওকে ক্ষমা কইরা দাও, ও লোভে ভুল করছে। মেজভূত কিছুক্ষণ চুপ করে থাকলো। ঠিক আছে, কিন্তু আজ থেকে এই লোককেও আমার নিয়ম মানতে হবে। এই ঘটনার পর রহিম পুরো বদলে গেল। সে আর অলস রইল না। প্রতিদিন ভোরে রহিমের সাথে মাছ ধরতে যেত। দুজন মিলে মাছ ধরতো। মেছভূতও আর রাগ করতো না, বরং মাঝে মাঝে পানির ভেতর থেকে হাসতে হাসতে বলতো, এখন তোমরা সত্যিকারের জেলে হয়েছো। এরপর থেকে রহিম আর করিম একসাথে কাজ করে সুখী শান্তিতে জীবন কাটাতে লাগলো। আর গ্রামের মানুষ বলতো, পরিশ্রম আর সততা থাকলে ভাগ্য একদিন ঠিকই বদলাবে। তো বন্ধুরা, আজকে আমাদের মেছভূতের গল্প তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। তো আর দেরি কিসের, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি দ্রুত ক্লিক করে ফেলো।